আজ আমি শহীদ সাজ্জাদের বাসায় এসেছি তার পরিবারের খোঁজ নিতে, এবং আমি তারেক রহমানের পক্ষ থেকে আমরা এসেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আগাতা উপজেলার সম্মানিত সদস্য, গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা জনাব নাজিমুল ইসলাম নয়ন ভাইকে তারেক রহমানের পক্ষ থেকে এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ সাজ্জাদের পরিবারের খোঁজ খবর নেওয়ার জন্য জেলা বিএনপির উপদেষ্টা নাজিমুল ইসলাম নয়ন ভাইকে সাজ্জাদের পরিবারের কাছে খোঁজ খবর নেওয়ার জন্য পাঠিয়েছেন। আমি নাজিমুল ইসলাম নয়ন ভাইকে এই বিষয়ের উপরে দুটি কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি শহীদ সাজ্জাদের বাসায় এসেছি তার পরিবারের খোঁজ নিতে, এবং আমি তারেক রহমানের পক্ষ থেকে আমরা এসেছি। তার মৃত্যুর আত্মার মাগফিরাত কামনা করি, এবং হাসিনার সরকারকে হটাও আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনে সে মৃত্যুবরণ করেছে। আমরা তার শহীদের মর্যাদা সরকারিভাবে চাই, এবং আগামীতে তার জন্য পরিবারে আরও খোঁজখবর রাখে। আমরা শহীদ আত্মার মাগফিরাত কামনা করছি, এবং তারেক রহমানের পক্ষ থেকে আমরা একটা ঈদ উপলক্ষে কিছু শুভেচ্ছা বিনিময় করতেছি। তাদের কিছু উপহার দেওয়ার জন্য এসেছি, তারা যেন নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে এই কামনা করি। শেষ করছে। আসসালামু আলাইকুম। আমি শহীদ সাজ্জাদ হোসেন সজলের আম্মু। আমার ছেলে 5ই আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ ভাঙিয়ে স্তূপ করে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। হয়তোবা গতবারের মতো এবারও আমরা তার সাথে ঈদ করতাম, কিন্তু ভাগ্যক্রমে আমরা পেলাম না। এই স্বৈরাচার সরকার আমাদের সেটা করতে দিল না। আমাদের সন্তানদের হারিয়ে আমরা দিশেহারা। যাই হোক, আমাদের পাশে অনেকেই আছে। আমার ছেলেই বলে গেছে যে আম্মু, তোমার এক সন্তান মারা গেলে তোমার পাশে 1000 সন্তান দাঁড়াবে। হয়তো সেটা এখন দেখতে পাচ্ছি আস্তে আস্তে। সেইভাবে নয়ন ভাই আজকে আসছে, সেই হিসেবে নয়ন ভাই আমাদের কাছে আসছে আমাদের শুভেচ্ছা বিনিময় করার জন্য। আমরা অনেক খুশি, কিন্তু খুশি থাকার পরও ছেলেকে হারিয়ে আমাদের কোনো ঈদ নেই। এই শহীদ পরিবারে জুলাই 24-এ যারা শহীদ হয়েছেন তাদের পরিবারে কোনো ঈদ বলতে কিছু নেই, কারণ তাদের চোখের পানিতেই ঈদ পালিত হবে। ওদের সন্তান থাকতে কত আনন্দ করত, কত মার্কেট করত, তার মেয়েকে নিয়ে কত সান্ত্বনা দিত, কত আনন্দ করত। সেই হাসি আনন্দ আমাদের পরিবার থেকে হারিয়ে গিয়েছে। শহীদ পরিবারগুলো এতগুলো সন্তানকে মারার পরেও কিছু লোক এখনও আওয়ামী লীগ সরকারকে প্রতিষ্ঠা করার জন্য সাহস দেখাচ্ছে। কিন্তু আমি যে কথাটুকু আমি তাদের বলবো যে তারা আমার সন্তানকে এইভাবে মেরেছে, 2000 মায়ের বুক খালি করেছে, আমাদের সন্তানদের ফিরিয়ে দিয়ে এই বাংলার মাটিতে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হবে। আর যদি ফিরিয়ে দিতে না পারে অবিলম্বে তাদের নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এটা শহীদ মায়ের একজন শহীদ মায়ের আবেদন সবার কাছে। আমি এটা ঘোষণা দিতেছি। আমার ছেলেকে আশুলিয়া থানার সামনে যেভাবে হত্যা করেছে, আরও 6 জনকে, আরও 5 জন সহ আমার ছেলেকে 6 জন, আমাদের মায়েরা তাদের সন্তানের লাশটুকু দেখতে পারে নাই। কিন্তু আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগের লোকজন কীভাবে এখানে প্রতিষ্ঠা হতে চায় আমি তো এটাই বুঝি না। বাংলার মাটিতে তাদের বিচার না হয়ে তাদের প্রতিষ্ঠা করার সাহসটুকু কে দেখাচ্ছে? আমি লোকগুলোকে খুঁজে বের করার জন্য আহ্বান করছি সারা। আচ্ছা, বর্তমান সরকার আপনাদের কি মানে সহযোগিতা করছে এই পর্যন্ত? কিন্তু 30 লাখ টাকা দেওয়ার কথা সরকারের পক্ষ থেকে, আমরা এখনও পাই নাই। কাগজপত্র জমা দিয়েছি, কবে হবে সেটাও জানি না। কিন্তু আমাদের ছেলে বেঁচে থাকলে হয়তো বা তারা ইনকাম করতো, আমাদের ভালো রাখার চেষ্টা করতো। আজকে আমার ছেলে নাই, আজকে আমাদের বুকে যে হাহাকার, আমার ছেলেকে আগুন দিয়ে যে জ্বালিয়ে দিয়েছে তার থেকে হাহাকার আমার বুকে। কারণ একটা সন্তান মানুষ করে, তার সন্তান তাকে দুমুঠো মাটি দিবে, হয়তো বাবা মার লাশ কাঁদে নিবে, কিন্তু আমাদের সেই স্বপ্নটাও শেষ হয়ে গেছে। আমাদের এমনই ভাগ্য, স্বৈরাচার সরকার এমনই ভাগ্য করে দিচ্ছে যে ওকে আমাদের লাশ কাঁদে নিয়ে মাটি দেওয়া লাগছে। আজকে যে গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা নাজিমুল ইসলাম নয়ন, উনি তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের পরিবারকে খোঁজ খবর নিল এবং সামান্য ঈদ উপহার দিল, এতে আপনি কি বলবেন এই যে জাতীয়তাবাদী বিএনপি দলকে? আমি তাকে ধন্যবাদ দিচ্ছি যে না, তিনি আমাদের খোঁজ খবর নিচ্ছেন। হয়তো ছেলে নেই, তারাই আমার ছেলে হিসেবে আমার পাশে থাকতেছে। আমি তাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ।